তার বউ ঠিক থাকে না, তার তিনটা বউ তারে রেখে চলে গেছে, সে আবার ইলেকশন করতে যায়। তার ঘর ঠিক নেই, সে ঘর কিভাবে ঠিক হবে? আগে সে নিজের ঘর ঠিক করে, তারপর সে মানুষের উপকার করে। নিজের বউদেরই ক্ষতি করে, আবার সে মানুষের উপকার করবে না। কখনো আগেও ছিলাম না, এখনো থাকবো না, কারণ সে তো মানুষটা ভালো না। তার নির্বাচনে আমি কেন থাকবো? ভালো হইলেই তো ভালো বলবো, সে ভালো কাজ করলে তারপর তো ভালো বলবো। সেটা খারাপ, বিগত দিনে সে অনেক অনেক খারাপ কাজই করেছে, যার মধ্যে একটা নিকৃষ্ট কাজ করেছে। সে হচ্ছে গিয়ে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে, আর নিকৃষ্ট কাজ করছে, সে পরকিয়া করছে। একটা মেয়েকে সে কি বলে ধর্ষণ করেছে, ধর্ষণ মামলা রানিং তার। আর কি, সে তো আসলে সরাসরি বলেছিল, যখন সে দুধ দিয়ে গোসল করে সে আমাকে হচ্ছে মুখে মুখে তালাক দেয়, কাগজ কলমে আমি তাকে ডিভোর্স দিয়েছি। সে কাগজ কলমে ডিভোর্স দেওয়ার ক্ষমতা রাখে নাই, তো মুখে মুখে সে যখন তালাক দেয় তখনই সে ডিক্লেয়ার দিয়েছে, আমি রিয়ামণিকে ধ্বংস করে দিব, আমি রিয়ামণিকে ঠিকভাবে চলতে দিব না, তা এইটা সেইটা শুধু নিজের মুখেই বলেছে। তার বিয়ে আসলে, তার একটা মেয়ে রয়েছে যে এখন বিবাহযোগ্য, সে মেয়ের বিয়ে না দিয়ে সে বিয়ে করতেছে দেখেন না আরো কয়টা করতে হয়। তার বিয়ে একটার দুইটা, তার কতগুলো বিয়ে করতে হবে এটার হিসাব থাকবে না, এখনই তো হিসাব নাই। সে বিয়ে করেছে এটা আমি শুনেছি, কিন্তু এটাও জানি যে তার এসব বিয়ে টিকবে না, কারণ কোনো মেয়েই তার সংসার করবে না। পপ করার কোনো সাহস আমার সাথে আলম পাইনি, কারণ আমি তার স্ত্রী ছিলাম, আমি কোনো নায়িকা ছিলাম না। আমি তার জীবনে স্ত্রী ছিলাম, আমি কোনো নায়িকা না। আমার সামনে এসে করার সে সাহস করে না। আজান দিচ্ছে। মেয়েরা বলতে সে কাকে মিন করলো? মেয়েরা মানে আমি কি কোনো মেয়েরা? আমি তো কোনো মেয়েরা ছিলাম না, আমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিলাম, তাই না? তো সে আমার ক্ষতি করবে আর আমি কথা বলবো না কেন? আমি এতদিন কি কথা বলেছি? আপনারা নিজেরা তো প্রমাণ পেয়েছেন, আপনারাই তো প্রমাণ পাচ্ছেন। দেখেন না আমার এটা পাওয়া যাচ্ছে কিনা। বিগত 13 দিন হচ্ছে কি আমি এটা নিয়ে খুব ডিপ্রেশনে ছিলাম। তারপর ভাবলাম যে না, এর বিরুদ্ধে আমার পদক্ষেপ নেওয়া উচিত। আর আমি তো রিসার্চ করেছি যে এই কাজটা কে করেছে, আমি যথেষ্ট সাক্ষী প্রমাণ পেয়েছি। আসলে সত্য কখনো আসলে লুকিয়ে থাকে না, তাই না? এটা বের হয়ে আসছে, আরো বের হবে যখন হচ্ছে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে যদিও এটা আমার ব্যক্তিগত বিষয়, তারপরও বলছি এরকম কিছু হলে আমি অবশ্যই জানাবো আপনাদের। না, আমি এখন বিয়ে শাদীর চিন্তা করছি না, এটা আসলে আমার ব্যক্তিগত। আসলে একটা কথা আছে না যে জমি কিনতে গেলে কি জমি হচ্ছে গিয়ে হয়ে যায় না, দেখে শুনে কিনতে হবে। তো আসলে পেজ তার কিভাবে হয়? পেজ তো আমার, তার কিভাবে হয়? আচ্ছা, তার হলে কি তার নষ্ট করতে হবে? সে এই জন্য কি আমার পেজ ডিসেবল করতে পারে সে? তাহলে তো তার আর আমার দুজনের সে ডিসেবল কেন করবে? এই ধরনের কাজটা সে কেন করবে? সে আমার সাথে অন্যায় করেছে, আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। এখন সে আবারও হচ্ছে গিয়ে আমার এত বড় একটা ক্ষতি করেছে, যেটার আসলে ক্ষতিপূরণ দেওয়ার তার কোনো সাধ্যই নেই। আমি এখন কাজ নিয়ে ব্যস্ত আছি, আমি কাজ করতে অবশ্যই পরিশ্রম করেছি, কাজ করেছি, তো ভালো লেগেছে। ভালো কোয়ার্টিস্ট হিসেবে সে যথেষ্ট ভালো, কারণ সে আমার অনেক সিনিয়র। সে কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে অনলাইন অ্যাক্টিভ। সে 2013 সাল থেকে, আমি কিন্তু অনেক জুনিয়র। সো সিনিয়রের ক্ষেত্রে ভালো। এটা তো আসলে হাস্যকর বিষয়। সে নির্বাচন করবে, এটা তার বিষয়। তার নির্বাচন ঠেকাতে এটার কি উত্তর দেবো বলেন? নির্বাচন ঠেকাতে কেন আমার থানায় আসতে হবে? আমি তো থানায় আসবো না। আমার সাথে সে অন্যায় করেছে, যার বিধায় আমি থানায় এসেছি। প্রশ্নই আসে না। যার ঘর ঠিক নাই তাকে কেন ভোট দিই? আগে মানুষকে জাজ করতে হয় তার ঘর কি, সে ব্যক্তি কি। সে ব্যক্তি ভালো হলেই তো সে সমাজ সেবা করতে পারবে। সে তো ব্যক্তিই ভালো না, সে সমাজ সেবা কি করবে? যতদিন ভালো ছিল ততদিন ছিল, খারাপ হয়ে গেছে বিধায় তো এখন ছেড়ে দিচ্ছে।